নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। নিফটির অ্যানালিসিসের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই আমরা অনেকদিন পর নিফটির অ্যানালিসিস করছি। আজকে নিফটি অনেকখানি নিচে নেমে গেছে এবং খুব জিগজ্যাগ ওয়েতে নিফটি আজকে রান করেছে। চলুন সেটা কেমনভাবে ট্রেড করা যেত, কালকের দিনের জন্য কি হতে পারে, সেই সব নিয়ে আমরা আলোচনা করব। আমরা অ্যানালিসিস করব 18ই ডিসেম্বর 2024-এর জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন মান্থলি ক্যান্ডেলে আমি চার্ট খুলে রেখেছি। তো মান্থলি ক্যান্ডেলে যাওয়ার আগে আজকে যে প্রেডিকশন লেভেলগুলো, সেই লেভেলগুলো কাজ করেছে কিনা এক ঝলক আমরা দেখে নেব। আমরা দেখুন, পরপর লেভেল থেকে যেগুলো মেন লেভেল, সেই লেভেলে কিন্তু একটার পর একটা কিন্তু মার্কেট নেমেছে। এই লেভেল থেকে ধাক্কা খাওয়ার পর সে নিচের লেভেল, এবং নিচের লেভেল থেকে এই লেভেলে একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, কারণ এটা প্রথম রিভার্সাল জোন, কিন্তু পারেনি। এখানে সেলাররা মার্কেট নামিয়েছে এবং পরের লেভেলটা টাচ করেছে, এবং তারপর প্রায় কাছাকাছি আসার পর মার্কেট আবার ঘুরেছে, কিন্তু ক্লাউড এবং এই লেভেলটা একসঙ্গে ছিল। সেই জন্য এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমে এক্স্যাক্টলি এই লেভেলকে টাচ করে আবার উপরের দিকে গেছে, কারণ এটা ছিল থার্ড রিভার্সাল জোন। তো থার্ড রিভার্সাল জোন থেকে কিন্তু রিভার্স করেছে, কিন্তু উপরের ক্লাউড থেকে ধাক্কা খেয়ে নিচে এসেছে, এবং এই লেভেলকে ব্রেক করেও কিন্তু সে নিচে শেষ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নিচে কি কোনো লেভেল ছিল কি না। তো সেটা আমরা দেখার জন্য আমরা কি করব না, আমরা ইন্টারমিডিয়েটস লেভেলগুলোকে দেখাবো। আমি খুব ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি কেন ক্লোজ করলাম, সেটা আপনারা দেখতে পাবেন। ইন্টারমিডিয়েট সেলস লেভেল যদি আমরা দিই, দেখুন এখানে টার্গেট ছিল, এই টার্গেট থেকে আমার রিভার্স করার চেষ্টা করেছে, কিন্তু এখান থেকে, কারণ এটি যখন সাপোর্ট হিসেবে কাজ করছিল, প্রাইস যখন উপরে ছিল, কিন্তু প্রাইস যখন নিচে থাকবে তখন এটা কী হিসেবে কাজ করবে, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সুতরাং যদিও ক্লাউডটাকে ভেঙে ধীরে ধীরে উপর দিকে যাওয়ার চেষ্টা করলো, এখানে একটা বাই সিগন্যাল জেনারেট হয়েছিল, এবং তারপর উপর দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু উপর থেকে ধাক্কা খেয়ে সে মার্কেটটা আবার নিচে নেমে এসে দাঁড়ালো। এই অবস্থাতে আমাদের কিন্তু মার্কেট আজকের জন্য শেষ হয়েছে। তো আমি বিশ্লেষণ করছি পরের দিনের জন্য, আজকের ট্রেডটাকে নিয়ে আমি এত বিশ্লেষণ করছি না। তো চলুন প্রথমেই মান্থলি ক্যান্ডেলে আমরা দেখি যে কি অবস্থায় রয়েছে। আগের মাসের ক্যান্ডেলটাকে নিয়ে আমরা বারবার আলোচনা করেছি। এখানে একটা বুলিশ ক্যান্ডেল দেখা গিয়েছিল, কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, উপর থেকে কিন্তু একটা সেলিং আসছে। মাসের শেষ হতে এখনও বেশ কিছু দিন রয়েছে। এখন এই উপর থেকে যদি সেলিং আসে, অর্থাৎ কোন রেঞ্জ থেকে সেলিং এসছে দেখুন, আমি বলেছিলাম যে এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স রয়েছে এই লেভেলটির জন্য। তো সেই জায়গা থেকে কিন্তু একটা সেলিং এসছে। এখন দেখার যে এই দুটো মিলিয়ে কিন্তু দুটো মাস মিলে কিন্তু একটা ডোজি তৈরি হচ্ছে। তো দেখার কথা যে এখানে শেষ কোথায় হয়। একটা সেলিং প্রেসার যে এসেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি আসেও মান্থলি শেষে, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা অনেক দূর। 23,200 এখন অনেক দূর। 23,200 অনেক দূর, এটাকে নিয়ে আমরা এই মুহূর্তে চিন্তা করছি না। তার আগে আরও স্ট্রং সাপোর্ট আছে, যেটা আমরা উইকলি ক্যান্ডেল বা ডেলি ক্যান্ডেলে দেখতে পাবো। তো মান্থলি ক্যান্ডেলে যদি বলতে হয়, তাহলে একটুখানি বিয়ারিশ টোন আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। চলুন উইকলি ক্যান্ডেলে দেখি। দেখুন, এই যারা আমার অ্যানালিসিস দেখেন তারা জানেন যে এই চার্ট, এই লেভেল কিন্তু আমি আগেই টেনে রেখেছি দীর্ঘদিন থেকে। দেখুন, এখানে যেই দুটো লাইনে কিন্তু একটা ধাক্কা খেয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেয়ে এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরে গেছিলো, ধাক্কা খেয়েছে, নিচে এসেছিল, আবার এখান থেকে একটা বাইং হয়েছে। কিন্তু এখানে আপনি বুঝতেই পারছেন, এটা শুধু একটা রেজিস্ট্যান্স নয়, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। কেন? দেখুন, ধাক্কা খেয়ে নিচে নামিয়ে দেওয়ার পর আবার যখন বায়ার্সরা তুলেছেন, মার্কেট কিন্তু আবার নিচে নামানোর চেষ্টা হচ্ছে, যদিও সপ্তাহের শেষ হতে এখনও বাকি আছে। কিন্তু এটা যেমন স্ট্রং আমাদের একটা রেজিস্ট্যান্স, তেমনি এই জায়গাটা কিন্তু মনে রাখবেন একটি স্ট্রং সাপোর্ট। সুতরাং এর মাঝে কিন্তু বেশ কিছুদিন মার্কেট ঘোরাফেরা করছে, খেলছে। আপনি অনেকটা কিন্তু পুরনো খেলার মতো ভাবতে পারেন। দেখুন, প্রথমে যখন ব্রেকআউট হয়েছিল তখন গেছিল, এখান থেকে ধাক্কা খেয়ে এটা কিন্তু নিচে এসেছিল, এবং তারপর আবার বাইং শুরু হয়েছে। একটা প্যাটার্ন আপনার কিন্তু এখানে দেখা গেছিলো। এখানেও আপনি কিন্তু এরকমভাবে মনে করতে পারেন, হবে কি না আমরা জানি না। কীরকম? দেখুন, একটা ব্রেকআউট ঘটলো এবং এই রেঞ্জ থেকে ধাক্কা খেয়ে আবার নিচে নামছি।
তাহলে এই জায়গাটা যদি একটি স্ট্রং সাপোর্ট হিসেবে আমি বারবার বলছি, এটা একটা স্ট্রং সাপোর্ট। এখানে ট্রেন্ড লাইন আছে এবং এখানে একটি লেভেল রয়েছে। তাহলে এই দুটো মিলিয়ে একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু এখানে তৈরি হচ্ছে, যেটা 24,200, 24,150 বা 24,000-এর কাছাকাছি। তো এই জোন থেকে আমাদের কিন্তু আবার উপরের দিকে যাওয়ার একটা চান্স আছে। যদি খুব বেশি বিয়ারিশ হয় তাহলে এই লাইনটাকে ভাঙতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই লাইনটাকে তীব্রভাবে ভেঙে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না যে নিফটি খুব বেশি বিয়ারিশ। এখান থেকে সাপোর্ট নিয়ে যেতে পারে, যেমনটা এখানে দ্বিতীয়বার করেছিল এবং সেবারে কিন্তু একটা ভালো মুভমেন্ট দিয়েছে। হয়তো বলা যায় না এবারের মুভমেন্টটা আরও ভালো হতে পারে। আমরা দেখার জন্য মুখিয়ে আছি যে এখানে এসে নিফটি কী করে, সাপোর্ট নেয় না সাপোর্টটাকে ভাঙে। যদি ভেঙে যায় তাহলে আমরা সেইভাবে প্লে করব, যদি সাপোর্ট নেয় তাহলে আমরা সেইভাবে প্লে করব। উইকলি ক্যান্ডেলে আপাতত কিন্তু মনে হচ্ছে যে একটুখানি বিয়ারিশ, কিন্তু সামনেই সাপোর্ট আছে, ঘাবড়াবার কিছু নেই। এরপর চলুন আমরা ডেলি ক্যান্ডেলে একটুখানি দেখে নিই যে ডেলি টাইম ফ্রেমে কী করছে। ডেলি টাইম ফ্রেমে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছুদিন সময় কাটানোর পর মার্কেট উপরের দিকে গিয়েছিল এবং এখানে আমাদের রেঞ্জ ছিল, দেখবেন বাই অ্যাবাভ লেভেল আমরা দিয়েছিলাম আনরাইভেলডের, সেটাকে দীর্ঘদিন মেনটেন করার পর উপর দিকে গেছে এবং এক্স্যাক্টলি আগের আঁকা লেভেল থেকে সে নেমেছে, আবার বাইং এসেছে, কিন্তু আবার এই লেভেল থেকে কী হচ্ছে, একটা সেলিং এসছে। এখন যে জায়গাটাতে সে দাঁড়িয়ে আছে, কেন এই জায়গাটাতে এসে দাঁড়ালো, তার জন্য আমরা কি করছি না, তার জন্য আমরা আনরাইভেলকে লাগাচ্ছি। ছবিটাকে অফ করে দিই, ছবির সঙ্গে আমরা পরে দেখছি। আনরাইভেল যখন লাগাবো তখন আপনারা দেখুন যে বাই অ্যাবাভ, আপনারা পুরনো যারা দেখেছেন তারা দেখেছেন যে বাই অ্যাবাভ হবার পর টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, 4 এই জোনটাকে সে সমীহ করেছে, মেনটেন করেছে এবং তারপর সে আবার এসেছে। সাপোর্ট নিয়েছে কোথায় না, এই 1 এবং 2 এর জোন থেকে সাপোর্ট নিয়ে, মাস্ট বাই রিজিয়ন থেকে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে চেষ্টা করেছে, কিন্তু এখানে কিন্তু একটা সেলার্সরা বসে আছেন। সুতরাং এটি কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে। এখান থেকে ধাক্কা খেয়ে এও কিন্তু একে সাপোর্ট দিতে পারেনি, পরের লেভেলেও কিন্তু একে সাপোর্ট দিতে পারেনি, তার নিচে ক্লোজিং এসেছে। কিন্তু মনে রাখবেন এখান থেকে কিন্তু একটা হিউজ বাইং এসেছিল। এখন এটা কিন্তু একটা শক্তশালী সাপোর্ট জোন ছিল, সেই জোনটাকে কিছুটা হলে পরেও কিন্তু ভেঙে দিয়ে ক্লোজিং দিয়েছে। এখন দেখার দরকার যে কালকে যদি ওপেন করে এখানে কোথাও, লাস্ট মোমেন্টে কিন্তু এখানে বাই সিগন্যাল জেনারেট হয়েছে নিফটিতে। তো দেখা যাক যে কালকে যদি একটা এখানে কোথাও একটা ওপেন করে এবং এটাকে টাচ করে ওপর দিকে যেতে পারে, এখানে কোথাও ওপেন করলে পরে এখানে ধাক্কা খেয়ে সে নিচের দিকে আসতে পারে। এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন, এটাও একটা সাপোর্ট জোন। এখন দেখার কথা যে এই জোনটাকে সে টাচ করে কিনা। হয়তো এই জোনটাকে সে টাচ করলেও করতে পারে, এমন নয়। এখান থেকে যে কোনো তীব্র বাইং এসেছিল, এখান থেকেও হয়তো তীব্র বাইং আসতে পারে। তো আমরা দেখব যে মার্কেট কিভাবে রিয়াক্ট করে। লেভেলগুলো আপনারা নিজেদের চার্টে লাগান এবং সেই অনুযায়ী আমি যেমন বলছি অ্যানালিসিস করুন আপনারা। এটা গেল ডেলি টাইম ফ্রেমে এবং এর সঙ্গে যদি আমরা ছবিকে দিয়ে দিই তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই পুরনো আমরা কিন্তু এখানে কি করেছি, এখানে একটা জোন দেখুন, পিঙ্ক কালারের একটা জোন আছে। এই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোন, যেখান থেকে সাপোর্ট নিয়েছে। এখানে লেভেলসও রয়েছে রেড কালারের, আনরাইভেলড সেল বিলো এর নিচে। সুতরাং এখানে পর্যন্ত মার্কেট কিন্তু আসতে পারে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে। কিন্তু আপাতত ডেলি টাইম ফ্রেমে যদি আমাকে বলতে হয় তাহলে বলতেই হবে যে প্রেসারে রয়েছে নিফটি, এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং তার বিভিন্ন কারণ রয়েছে, আপনারা নিউজে অলরেডি সেসব জেনে নিয়েছেন। আচ্ছা, এরপর দেখুন আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখব যে কী অবস্থা। তো দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে এরকম দেখতে লাগছে। এখানে কোনো আঁকা রয়েছে কিনা আমি দেখি। হ্যাঁ, এখানে আঁকা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উপরের লেভেলটাকে দেখুন টাচ করার পর একটুখানি ফেক ব্রেকআউটের মতো দিয়েছে এই লেভেল থেকে একটুখানি, কিন্তু এরপরে যেতে পারেনি। এখান থেকে যেহেতু একটা হিউজ সেলিং এসেছিল, ঠিক সেই রকম একই জায়গা থেকে একটা সেলিং এসেছে এবং একটুখানি ওঠার চেষ্টা করেছে। কিন্তু আপনারা যদি প্রাইস অ্যাকশন ন্যূনতম জেনে থাকেন তাহলে দেখবেন এখানে কিন্তু একটা কি লেভেল আছে, একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এই পর্যন্ত যাওয়ার পর কেউ ধরে তুলে নিয়ে যাওয়ার জন্য নেই, এর হাত ছেড়ে দিয়েছে এবং ধীরে ধীরে সে এই লেভেলে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, পারেনি। তারপরে সে নিচের লেভেলে এসে সাপোর্ট নিয়েছে। এখন এই লেভেলটি একটি স্ট্রং লেভেল, আগেই কিন্তু আমরা বলেছি, পুরোনো ভিডিও আপনারা চেক করুন, সেখান থেকে সাপোর্ট নিয়ে গেছে এবং দ্বিতীয়বারও কিন্তু এখান থেকে ইউজ বাইং হয়ে ওপর দিকে গেছে। এখন আবার কি এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করবে?
না ভেঙে নিচের দিকে নেমে যাবে। এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এ নিয়ে সন্দেহ নেই। আর আপনার যদি 1 ঘন্টা টাইম ফ্রেমের প্যাটার্নটা দেখেন যে হুহুভাবে নেমে এসেছিল, সেই রকমভাবে কিন্তু নেই, যেন একটা ঘোরার প্রবণতা রয়েছে। এখন ঘোরার প্রবণতা আছে মানেই কিন্তু যে ঘুরবে তা নয়। হয়তো বারবারের প্রচেষ্টায়, একবারের প্রচেষ্টা, দুবারের প্রচেষ্টা, 3 বারের প্রচেষ্টায় কিন্তু এটাকে ভেঙে ফেলতে পারে, বা এখান থেকে সাপোর্ট নিয়ে সেটা যেতে পারে। আমরা কেউ সেটা বলতে পারবো না, কারণ মার্কেট এমন জায়গাতে ক্লোজিং দিয়েছে যেখানে কিন্তু আমরা কিছু করণীয় নেই, একটি লেভেলে দিয়েছে। এখন কাল কোথায় ওপেন হচ্ছে সেটা নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ। যদি এই রিজিয়নের কোথাও ওপেন হয় তাহলে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং এখানে যদি কোথাও ওপেন হয় তাহলে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এইভাবে আমরা চলবো। রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলেই যে এটা সেই রেজিস্ট্যান্সকে ভাঙতে পারবে না তা কিন্তু নয়। সুতরাং লাইভ মার্কেট কিন্তু আলাদা জিনিস, আমরা তখনকার সাপেক্ষে বলবো। মনে রাখবেন এখান থেকে একটা হিউজ বাইং এসেছিল, এখান থেকেও কিন্তু একটা হিউজ বাইং আসতে পারে। এটাও কিন্তু একটা সাপোর্ট জোন। কারণ হচ্ছে দেখুন এখান থেকে বাইং এসছে, বাইং এসছে, বাইং এসছে, এবং এখান থেকে যখন ভেঙে দিল তখন ধাক্কা খেয়েছে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। মার্কেট যদি এখানে যায়ও, আগের বার এখান থেকে বাইং এসেছিল, এখান থেকেও বাইং আসতে পারে। কোথায় ওপেন হচ্ছে মনে রাখুন, এই লেভেলটাকে মনে রাখুন। এর নিচে যদি ওপেন হয় এবং দেখবেন যে এটাকে রেজিস্ট্যান্স হিসেবে মানছেন, এটাকে ভেঙে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো 1 ঘন্টা প্যাটার্নে এটা আমরা যদি এখানে আমাদের সিগন্যাল ইন্ডিকেটরকে লাগাতাম, তাহলে দেখুন মার্কেট খোলার কিছুক্ষণ পরই 17 তারিখে খোলার সঙ্গে সঙ্গেই সে কী সিগন্যাল দিয়েছে, সে সেল সিগন্যাল দিয়েছে, এবং আপনারা ইজি সেটাকে ক্যাপচার করতে পারতেন। একদম লেভেল টু লেভেল আপনারা ক্যাপচার করতে পারতেন। কিন্তু যতক্ষণ না আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই ক্যাপচারটা করা যেত না। একটা সুন্দর মুভমেন্ট দিয়েছে 1 ঘন্টা টাইম ফ্রেমে, কোনো রকম গ্রিন ক্যান্ডেল নেই, ক্লিয়ার কাট নিচের দিকে ভিউ। দেখবেন ক্লাউড থেকে দূরে গেছে, এ কিন্তু একে একটু কাছাকাছি আসার চেষ্টা করবে। হয় এ নেমে আসবে, এ একটু ওপরের দিকে যদি নিচের দিকে নামারও থাকে তাহলে ওপরে একবার গিয়ে তারপর নিচের দিকে নামবে, আর নচেত একে এখান থেকে ঘুরিয়ে নিয়ে সে ওপর দিকে চলে যাবে। আমরা লাইভ মার্কেটে দেখব, লাইভ মার্কেটে কী হয়। লাইভ মার্কেট সম্পূর্ণ আলাদা জিনিস। এরপরে চলুন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন আমাদের লেভেলস আগে থেকে আঁকাই ছিল এই দুটি। তো এখানেই দেখুন অনেক দিন আগেই আমরা রেখেছি, অনেক দিন তো আমি আপনাদের দিয়েও নি ভিডিও। তো আপনারা যারা দেখেন তারা জানেন যে এই লেভেল আমার আগের আঁকা। তো এখান থেকে যখন ধাক্কা খেয়ে দেখুন নামছে, তখন এখানেই কিন্তু রেজিস্ট্যান্সটা ফেস করেছে এবং তারপর এটা ধীরে ধীরে নেমেছে। বারবারই কিন্তু তোলার চেষ্টা করেছে, কিন্তু লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো কিন্তু তৈরি করেই চলেছে। এই জায়গাটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন লো, 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 কিন্তু এবারে যখন লোটা তৈরি করছে যেন মনে হচ্ছে না যে লোটা ধীরে ধীরে শিফট করছে উপরের দিকে, ধীরে ধীরে শিফট করছে উপরের দিকে। এখন দেখার দরকার যে এই শিফটটা করতে পারলো কি না, সেটি কালকের ওপেনের উপর নির্ভর করবে। লাস্ট মোমেন্টে কিন্তু একটা বাই সিগন্যাল জেনারেট হয়েছে, আমি বারবার বলছি লাস্ট মোমেন্টে কিন্তু একটা বাই সিগন্যাল জেনারেট হয়েছে, কিন্তু ওভারনাইট কী হবে আমরা কিন্তু কেউ জানি না। মার্কেট পোস্ট মার্কেটে কী হয়েছে এবং প্রি মার্কেট সেশনে কী হবে, নিউজের এফেক্ট কেমন করে পড়বে আমরা জানি না। আমরা দেখব, ওপেন দেখব, এবং তারপরে কিন্তু আমরা বিচার বিবেচনা করব। এখানে আমরা একটা লেভেল আঁকতে পারি। এই লেভেলকে সমীহ করার পর যদি উপরের দিকে যায় তাহলে আমরা উপরের দিকের কথা ভাবতে পারি। আমি 15 মিনিটে আপনাদেরকে কোনো প্রাইস অ্যাকশন করছি না, তার পরিবর্তে আমি আমার ইন্ডিকেটারটা লাগাচ্ছি, এবং ইন্ডিকেটারের সিগন্যালটা আপনারা দেখুন লাস্ট মোমেন্টের সিগন্যাল জেনারেট হয়েছে, এবং ফার্স্ট টার্গেট হিট করার পর সে কিন্তু নিচের দিকে নেমে এসেছে। এখন সমস্ত টাইম ফ্রেমে সে কিন্তু বিয়ারিশ। 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা ডেলি টাইম ফ্রেমে, কেবল উইকলি টাইম ফ্রেমে কিন্তু বলিস। তাছাড়া প্রত্যেকটা টাইম ফ্রেমে কিন্তু বিয়ারিশ দেখাচ্ছে নিফটি। তবুও আমার সিগন্যাল দিয়েছে, দিয়েছে মানেই তো এটা নয় যে উপরের দিকে যাবেই, কারণ ফার্স্ট টার্গেট সে ফুলফিল করে দিয়েছে, এবং ফার্স্ট টার্গেট ফুলফিল করার পর সে নিচের দিকে এসেছে। এবং অনেক আগেই দেখুন, আপনারা যদি দেখতেন তাহলে অনেক আগেই কিন্তু সেল সিগন্যাল জেনারেট করেছিল দীর্ঘদিন আগে, এবং তার অনুযায়ী কিন্তু মার্কেট ধীরে ধীরে পড়ছে। যখন আগের দিনই সেল সিগন্যাল জেনারেট করেছিল অনেক আগে, তারপর সেটা দেওয়ার পর ধীরে ধীরে উঠেছে, তবুও কিন্তু এখানে বাই সিগন্যাল জেনারেট হয়নি। মার্কেট শুরু হতেই সেলের আন্ডারেই আছে, এবং মার্কেট ধীরে 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 পড়ছে। ক্লাউড আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আমাকে এখনও ক্রস করতে পারেনি। শিখুন, তারপর এই ইন্ডিকেটারের সাহায্যে ট্রেড করবেন।
তো চলুন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখে নিই যে লেভেলগুলো কি হতে পারে কালকের জন্য। তো কালকের জন্য লেভেলগুলো দেখার আগে আমরা একবার ক্লোজলি দেখি। দেখুন এই হচ্ছে লেভেল। আপনারা নিজেদের চার্টে স্ক্রিনশট নিতে পারেন এবং নিজেদের চার্টে এই লেভেলগুলোকে আঁকার চেষ্টা করুন। আশা করি এতে আপনাদের উপকার হবে। চলুন আমরা, আচ্ছা, এই যে এটা সেল সিগন্যাল দিয়েছিল, সেল সিগন্যাল জেনারেট করেছিল, এটাকে কি আমরা কোনোভাবে ট্রেড করতে পারতাম? বা মনে করুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। দেখুন এখনও পর্যন্ত যারা অপেক্ষা করে আছেন তাদের কিন্তু এটা লাভ দেবে এই বক্তব্যটা। দেখুন মার্কেট শুরু হতেই কি করেছে, মার্কেট শুরু হতেই সেল সিগন্যাল দিয়েছে 1 ঘন্টায়। এখন দেখুন তো মার্কেট ওপেন কোথায় হয়েছে, মার্কেট ওপেন হয়েছে এটা কত গো, এটা হচ্ছে 24,609। 24,609 যদি আপনার বলে যে সেল সিগন্যাল, তাহলে আপনাকে কি করতে হবে, 24,600 পিই আপনাকে কিনতে হবে। এবারে 24,600 পিইতে চলে যাওয়ার পর আমি 24,600 পিই আপনাদের জন্য খুলে রেখেছি। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে হালকা করে 24,600 এবং এটা হচ্ছে পুট। 24,600 পুট 19 ডিসেম্বরের এক্সপায়ারি 15 মিনিট টাইম ফ্রেমে। তো 15 মিনিট টাইম ফ্রেমে 24,600 পুট যখন আমি দেখলাম যে প্রথমেই 1 ঘন্টা টাইম ফ্রেমে দিয়েছে এবং এখানে দেখি তো মার্কেট দেখুন একদম 1 ঘন্টাতে 9:15 সময় শুরু হচ্ছে এবং সেই মুহূর্তেই ও কী করেছে, ও দিয়েছে আপনাকে বাই সিগন্যাল দিয়েছে। আপনি চোখ বন্ধ করে এটাকে বাই করবেন এবং এটাকে রাইড করবেন। তো রাইড করলে কি হতো, আপনি কত দূর পর্যন্ত এটাকে দখল করতে পারতেন? না আপনি দখল করতে পারতেন, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি কত পার্সেন্ট পেতে পারতেন। সর্বোচ্চ পার্সেন্ট পেতে পারতেন এতটা, 133%, অর্থাৎ আপনার মানি প্রায় 1.3 গুণ হতো। তো এখন এত দূর আপনার দরকার নেই, আপনি তো 20%, এই 30%, 40%, 50% এখানে ক্যাপচার করতে পারতেন। যখন এই ক্লাউডকে ক্লোজ করে যেত তখন আপনি এটাকে বুক করে বেরিয়ে যেতে পারতেন। যাই হোক সেটা পরের প্রশ্ন, বা এখানে ধাক্কা মেরেছে, এখানে ধাক্কা মেরেছে, ক্লোজ এখানে দেয়নি, এখানে ক্লোজ দিয়েছে, আপনি এই পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। তো দেখুন অনায়াসে এর সাহায্যে, এবং এটিকে দেখুন এই পুটটি উল্টোভাবে দেখুন, আমরা 5 মিনিট টাইম ফ্রেমে বুলিশ, 15, 1 ঘন্টা, 4 ঘন্টা, ডেলি প্রত্যেকটা টাইম ফ্রেমে এ কিন্তু বুলিশ প্রথমে, এবং শেষ মুহূর্তে সেল সিগন্যাল দিয়েছে যখন কলে বাই সিগন্যাল দিয়েছিল। তো এই হচ্ছে, এইভাবেই কিন্তু আপনাকে ট্রেড করতে হয়। যারা দেখছেন তারা একটু শেখার চেষ্টা করুন। সুতরাং পয়সা রয়েছে মার্কেটে, আপনারা যদি শিখতে পারেন। এবার চলুন 5 মিনিট টাইম ফ্রেমে, আমি নতুন করে কিছু বলছি না, 5 মিনিট টাইম ফ্রেমে আমি প্রেডিকশন লেভেলগুলো দিচ্ছি। সাধারণত 5 মিনিট টাইম ফ্রেমে আমি প্রেডিকশন লেভেল দিয়ে থাকি না, কারণ এটি একটি প্রিমিয়াম ভার্সন, তবুও আপনাদের জন্য আমি দিচ্ছি। কারণ 5 মিনিট টাইম ফ্রেমে আপনি পারফেক্টলি অনেক কিছু পেতে পারেন, বা স্ক্যাল্পিং যারা করবে তারা এটা পাবে। আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এই লেভেলটিকে এগিয়ে রাখতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা ট্রেড করতে পারেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেবার। আজকের আলোচনা এখানেই শেষ হলো। নমস্কার, ধন্যবাদ।